গুড মর্নিং এভরিওয়ান। তাহলে গতকালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আসার পরে অনেক টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। আর এখন এই সকালে উঠে রেডি হয়ে গেলাম। এখন আজকে আমরা যাব মহাকালের উদ্দেশ্যে। তো আজকে অনেকটা হাঁটা পথ আছে। এখন এখান থেকে ব্রেকফাস্ট করব, একটু আশপাশটা ঘুরে আমরা আবার নেমে পড়বো। আমরা এবার অন্য রুট দিয়ে নামবো আশা করি, কারণ হচ্ছে এখানে আরও একটা রুট আছে, যে রুট দিয়ে 13 কিলোমিটার ডাউনে যেতে হয়। তো ওখানেই মহাকাল পাবো আমরা। তো আমরা তাহলে এখন একটু ওই এটা ঘোরাঘুরি করে নেই, এই গ্রামটা একটু দেখে নেই, তারপরে আবার দেখা করছি। আর এই এখন আমরা এই গুম্ফার সামনে এখানে কিছু ফটোশ্যুট করলাম। খুব সুন্দর এই জায়গাটা, একদম আলাদা রকমই লাগছে। আর এখানে ছোটো ছোটো অনেক দোকানও আছে এদের। বেশ সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। আমার তো খুব পছন্দ হয়েছে লেপচাখা। কিন্তু লেপচাখা আসার জন্য যে ট্রেক করার ব্যাপারটা, ওটা একটু কষ্টের। একদম প্রিপারেশন নিয়ে আসতে হবে, যে 3-4 ঘন্টা, মানে আমরা 2 ঘন্টা এসেছি, অনেকের হয়তো 3 ঘন্টাও লাগতে পারে। তো এই প্রিপারেশনটা নিয়ে আসতে হবে কি, যে আমাদের হেঁটে হেঁটে লেপচাখা পর্যন্ত পৌঁছতে হবে। ওই পৌঁছানোর যে ব্যাপারটা, অতটুকুই একটু কষ্টের। আর পৌঁছানোর পর এই জায়গাটা দেখে কারোরই অপছন্দ হবে না। আর মানে এতটা ট্রেক করে আসার পরে এই জায়গাতে এসে যে রিলিফটা লাগবে, সেটা হচ্ছে মনে হবে না যে এতটা ট্রেক করে কেউ উপরে এসেছে। ওই চিন্তা ভাবনাটা মাথা থেকে বেরিয়ে যায় যে আমরা এতটা হেঁটে আসলাম, যেমন যেটা আমাদের সাথেও হয়েছে, যে আমরা এতটা হেঁটে আসার পরে এত সুন্দর একটা জায়গা পেলাম। তো আমাদের পুরো স্ট্রেস, পুরো পায়ের যে ব্যথা, সেগুলো সব একদম হারিয়ে গেল বলতে পারি নিমেষের মধ্যেই। তো যাই হোক, আমরা ছবি টবি তুললাম, এখন তুলে এই এখন আবার যাচ্ছি আমাদের রুমের দিকে। এখানেও অনেক ছোটো ছোটো হোমস্টে আছে, এগুলো অনেক হোমস্টে সব। তো আমরা এখন রুমের দিকে যাব। ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্ট করে আমরা আমাদের আবার হাঁটা পথ শুরু করতে হবে। আবার অন্য রাস্তা দিয়ে আমরা মহাকাল পর্যন্ত যাব। তাহলে চলো খাওয়া দাওয়া করি আগে, পরে আবার দেখা করছি। ভাইয়ে কি আছে ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে আলুর দম আর হচ্ছে পুরি, গরম গরম পুরি। আচ্ছা, ঠিক আছে, আমি সার্ভ করছি। আমি সুকুমার কই? সুকুমার সুকুমার এসে বাথরুমে। ব্রেকফাস্ট চলছে আমাদের। রান্নাগুলো টেস্টি না? কালকে থেকে যা খাবার খেলাম সব বেশ টেস্টি। একদম ফ্রিজিং, প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, ব্যাগ নিয়ে নিয়েছি, রেডি হয়ে গিয়েছি সবাই। এখন আমরা বেরোবো, আমাদের আবার ট্রেক শুরু করতে হবে। এখন আবার আমরা এবার যাচ্ছি মহাকালের উদ্দেশ্যে। জয় মহাকাল। আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন মহাকাল। তাহলে চলো চলো। এত নিচু রাস্তা দিয়ে আমাদের ট্রেক করতে হবে, লাঠি একটা দরকার। আর আমাদের যে গাইড দাদা আছে আমাদের জন্য লাঠি জোগাড় করছে। হ্যাঁ ভাইয়ে রে, আমরা উপর থেকে অনেকটা পথ নিচে নামলাম, এখন অনেকটা পথ বাকি, আরো অনেকটা নিচে নামতে হবে। তারপরে মোটামুটি 2 কিলোমিটার আরো। হ্যাঁ, তারপরে নদী রাস্তা দিয়ে আমরা আবার যাবো মহাকালের দিকে। আবার শুনতে পাচ্ছি, এখানে একটু বিশ্রাম নিচ্ছি, রেস্ট নিতে বসলাম। ওই দূরে নদী দেখা যাচ্ছে এবং নদীর আওয়াজও খুব স্পষ্ট। তবে রাস্তাটা অসাধারণ, যদি কেউ না আসে তাহলে বুঝতে পারবে না যে এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য এখানে রয়েছে। নদী দেখা যাচ্ছে, আমরা সেখান পর্যন্ত যাব। এই যে নামছে সুকুমার আর কৌশিকদা। ভীষণ কঠিন রাস্তা। আমরা এখন পৌঁছে গেছি লেপচাকা থেকে জয়ন্তীতে। বাদিকে রয়েছে আমাদের জয়ন্তী পাহাড় এবং জয়ন্তী নদী। আমরা চলেছি এখন
মহাকালের পথে, বড় মহাকালের দিকে যাচ্ছি আমরা। তা আমরা ভুটানের অনেকটাই কাছে চলে এসেছি। আর বলে রাখি আপনাদেরকে, মহাকাল কিন্তু ছোট মহাকাল এবং বড় মহাকাল দুটোই নাকি ভুটানেই পড়ে। আমাদের গাইড দাদা যা বললেন যে ওই দুটোই ভুটানের মধ্যেই পড়ছে, সেখানে ভুটান পুলিশকেও আমরা দেখতে পাবো, তারা থাকে। এই হচ্ছে আমাদের এখন রুট যাওয়ার। তো আমরা জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে চলেছি। যারা 3 জন পিছিয়ে পড়েছিল আবার আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, সুতরাং অসুবিধা নেই, আমরা আবার একসাথে রয়েছি। লাভলি। আমরা হেঁটে চলেছি রিভার বেডের মাঝখান দিয়ে। দেখতেই পাচ্ছেন কোনো জল নেই, জল রয়েছে বাঁদিকে রয়েছে, তবে আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেখানটায় আপাতত জল নেই। হয়তো বর্ষাকালে, হয়তো না, অবশ্যই বর্ষাকালে জল আসে এখানে। তার কারণ হচ্ছে বোঝা যাচ্ছে যে পাথরগুলো রয়েছে সেগুলো জলের তোড়েই ভেসে এসেছে। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমাদেরকে এখন জল পেতে হচ্ছে না, আমরা শুকনো জায়গা দিয়েই চলেছি। একদমই, আমাদের এটি প্রায় 6 মাস ধরে প্ল্যান চলছে। কিছু 2 বছর, 1 বছর, প্রায় 1 বছর ধরে আমাদের প্ল্যান যে আমরা আসবো, কিন্তু এর হয়তো ওর হয় না, এইভাবে ক্যান্সেল হচ্ছিল। তো যাই হোক, আমরা সবাই অ্যাটলিস্ট এখানে পৌঁছে গেছি। বাবাই, একটা হাত দেখিয়ে দাও। আমাদের সোনা ভাই চলছে, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে লাঠির বোঝা হাতে। এটা বাড়িতে এরকম করতে পারে না বলে এখানে এরকম করছে। এখনো আমাদের পথ শেষ হয়নি, 2 ঘন্টা প্রায় পার হয়ে গেছে আমাদের হাঁটার। মানে আমরা জার্নিটা আমাদের শুরু করার এখনো পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারিনি। আর একদম জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা নদীর মাঝখান দিয়ে আসতে হলো, আর এখন আবার সেই জঙ্গলের ওপর দিয়ে যাচ্ছি। কতক্ষণে পৌঁছবো বলতে পারছি না। এই আমাদের রাস্তা, এখানে একটা বড় পাথর। হেঁটে আসার পর এত সুন্দর যদি একটা জায়গা দেখা যায় না, মনটা একদম শান্তি হয়ে যায়। কি সুন্দর জায়গাটা, অসাধারণ একটা ভিউ এখানে, দারুণ লাগছে, মন জুড়িয়ে গেল। এই আমাদের পথ, এদিক দিয়ে এখন ক্রস করতে হবে। এমন একটা জায়গা অসাধারণ, মানে হেঁটে হেঁটে আসি ক্লান্ত, কিন্তু হচ্ছে ভিউটা এত সুন্দর যে মন ভরে যাচ্ছে। আর এটা ক্যামেরাতে দেখানোর থেকে সামনে থেকে দেখাটার ব্যাপারটাই আলাদা, কারণ ক্যামেরাতে যে ভিউটা আমরা পাই, সামনের থেকে ভিউটা অনেক বেশি সুন্দর। সাবধানে, হ্যাঁ সাবধানে। ফাইনালি আমরা ছোট মহালের কাছাকাছি পৌঁছে গেছি। এখানেও এখানে কিছু দোকানপাটও রয়েছে, আর এখানে এইরকম দুর্গম রাস্তা, এই যে এইভাবে আমাদের আবার ক্রস করতে হবে। অনেক ক্লান্ত আমরা।
কিন্তু ভালো লাগছে। তাহলে আমরা এই ছোটো মহাকালের এখানে এসে 5 মিনিট রেস্ট করলাম আর চা খেলাম একটু করে, আর এখন আমরা যাবো ওই বড় মহাকালের উদ্দেশ্যে। হর হর মহাদেব। হর হর মহাদেব। অনেক দিনের ইচ্ছা ছিল বড় মহাকাল যাবো, তো ফাইনালি অফিস টুরে এসে এই বড় মহাকাল যাওয়ার এটা পূরণ হচ্ছে। আর সামনেই আমার একটা শুভ কাজ, তার আগে মহাকাল দর্শনটা করে আসাটা খুবই জরুরি ছিল। মানে জরুরি বলতে কি, এসছি যখন যেতেই হবে একদম। তাহলে আমরা এই ধূপকাঠি নিয়ে নিয়েছি এখান থেকে, আর এখন আমরা চলে যাবো হর হর মহাদেব। এই রাস্তা দিয়ে উঠতে হচ্ছে, রাস্তা নেই। এই যাচ্ছি মহাকাল, আর কিছুটা রাস্তা। ফাইনালি মহাকাল পৌঁছালাম, অনেক কষ্টকর রাস্তা অতিক্রম করে মহাদেবের কাছে। আর এই সেই জায়গা, এই একটা পাথর। ফাইনালি কঠিন পথ পেরিয়ে বড় মহাকালে পৌঁছলাম। হর হর মহাদেব। এখন ভেতরে ঢুকবো, যেখানে স্বয়ং মহাদেব বিরাজ করছেন। পুজো দেবো ভেতরে গিয়ে। এতটা কঠিন রাস্তা আমি বলে বোঝাতে পারবো না, সত্যি দুর্গম পথ। শুধু উঁচু উঁচু সিঁড়ি না, মাঝে মাঝে সিঁড়িও নেই, রাস্তাও নেই, শুধু পাথরের উঁচু পথ আছে। আর তারপরে লোহার কিছু সিঁড়ি। অসাধারণ ফিলিংস, এটা শান্তি লাগছে। এই দুর্গম রাস্তা দিয়ে ঢুকে, এই যে আমাদের মহাকাল। এই হচ্ছে মহাকালের রাস্তা, মন্দির। পৌঁছে গেছি ফাইনালি। फटाफट करो, बैठ जाবে। কি ভীষণ সুন্দর একটা জায়গা, না আসলে সামনে থেকে না আসলে বোঝা যাবে না। ভীষণ সুন্দর। আমরা মহাকালের দর্শন করে এখন আরো একটি মন্দিরের ভেতরে যাচ্ছি। এই ভেতর দিয়ে আমরা এখন যাব মায়ের দর্শনে। গুহার মতো, একদম গুহাই তো এটা, কিচ্ছু দেখা যাচ্ছে না ভেতরে। ফাইনালি পুজোটা খুব ভালোভাবে দিলাম, আর এত সুন্দর জায়গাটা, ভেতরটা মন ভরে গেল। লাইফ টাইম এক্সপিরিয়েন্স একটা, মানে অনেকদিন সবার মুখে শুনতাম বড় মহাকালের কথা, আর আজকে ফাইনালি বড় মহাকালে পুজো দিয়ে নামলাম, মন একদম শান্তি লাগছে। এখন আমরা ধূপকাঠি ধূপধুনো দিয়ে পুজো সম্পূর্ণ করে দেব। ওপরে বাবার ওখানে এবং মায়ের ওখানে ধূপকাঠি জ্বালানোর পারমিশন নেই, তাই আমরা নিচে এসে এখানে বাবার নামে এবং মায়ের নামে। দেখো মন্দির মুখের মতো। হ্যাঁ ঠিক, অসাধারণ স্কাল্পচার। অনেক এনার্জি নিয়ে ফিরছি আমরা উপর থেকে, ভীষণ খারাপ জজবাত বদল দিয়ে। আর এখন মহাকাল থেকে নেমে পড়েছি, এখন একটু এখানে রেস্ট করছি। ওখানে খাবার অর্ডার করা হয়েছে, কিছু খাবো, খেয়ে আমরা এখান থেকে চলে যাব জয়ন্তীতে আমাদের হোমস্টে করা আছে, ওখানে আমরা আজকের রাতটা থাকবো আর কালকে ব্যাক করব। আর ফাইনালি মহাকালের স্বপ্ন পূরণ হলো, মহাকাল আসার, তাও আবার বড় মহাকাল। অসাধারণ লাগলো, এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। যারা যারা গিয়েছে তারা জানে যে ভেতরে কেমন ফিল হয়। আর আমি এত বছর ধরে যাইনি, আমার খুব ইচ্ছে ছিল এখানে আসার, আর এই ফাইনালি আসা হলো। খুব ভালো করে পূজা দিলাম। তাহলে চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার বেরোবো এখান থেকে। দেখা হচ্ছে আবার। ম্যাগি রেডি, और एक तो बनाइएगा। हाँ, और एक तो এবার আমাদের হাঁটাপথ জয়ন্তী যাব আমরা। তো এখান থেকে একটু এগিয়ে ছোটো মহাকাল, ওখান থেকে গাড়ি পাওয়া যায়, আর গাড়ি ধরে আমরা জয়ন্তী যাব, জয়ন্তী থাকবো। আর এই যে ভিউ, এই পথ ধরে হেঁটে যেতে হবে।
কি সুন্দর। আমরা এখানে পৌঁছলাম যেখানে গাড়ি পাওয়া যায় যেখান থেকে। এই আমরা এখন গাড়ি ঠিক করেছি, এই গাড়ি নিয়ে আমরা যাব জয়ন্তীতে গিয়ে হোমস্টেতে গিয়ে রেস্ট করতে হবে। প্রচণ্ড টায়ার্ড, অনেক হাঁটা পথ। আমরা প্রায় আজ 20 কিলোমিটার মতো হেঁটেছি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে রিসর্টে গিয়ে। ফাইনালি পৌঁছালাম জয়ন্তী, আর এই আমাদের হোমস্টে। আমরা একদম খুব কাছাকাছি আছি, একদম জয়ন্তী নদীর পাশেই আছি। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেস্ট করবো কিছুক্ষণ, তারপরে আবার কথা বলছি। তাহলে আমরা দুপুরবেলা মানে বিকেলবেলা আমরা এখানে ঢুকার পরে আমাদের লাঞ্চ করার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার একটু বেরিয়েছিলাম জয়ন্তীর যে বাজারটুকু যেখানে আমরা আছি এই আশপাশটা একটু ঘুরলাম, আর সাথে একটু চা কফি এগুলো খাওয়া দাওয়া হলো সবাই মিলে। আর এখন রুমে চলে এসেছি। আমরা প্রচণ্ড টায়ার্ড, খুব তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো। কালকে আবার সকালে আমাদের দুপুরের দিকে ট্রেন আছে তিস্তা তোরসা, তো সেটা করে আমরা বাড়ি ফিরবো। তাহলে আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।